ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওসটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেলিক ডিভাইন 777। যারা যারা এখন অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ছটপট করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। চ্যানেলটা ভীষণ ভীষণ নতুন, এইটুকু হেল্প প্লিজ তোমাদের এই দিদি, বোন, বন্ধু যাই বলো না কেন তার জন্য একটু প্লিজ করো, কেমন? আচ্ছা, আমি যখনই কোনো রিডিং করি সেটা ছেলে মেয়ে মানে কি বলবো, মানে তুমি যে আমার ভিউয়ার্স ওদিকে, তিনি নয় পুরুষ নয় নারী, তাই তো? এবার আমি কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষেই কিন্তু এই রিডিংটা করি। ধরো এখন কথার সূত্রে আমার বেরিয়ে গেল যে তোমার যিনি আমি একটা আমি জিনিসটা বোঝালে ভালো হবে। সেটা হচ্ছে, আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে তুমি অবিবাহিত কিন্তু তোমার মনের মানুষটি বিবাহিত। তো সেখানে কিন্তু আমি একটা ইন জেনারেল রিডিং করেছিলাম। সেখানে তুমি যদি নারী হয়ে থাকো, মানে যে আমাকে দেখছো, তাহলে তোমার মনের মানুষ সে পুরুষ মানুষ, সে বিবাহিত। বা তুমি যদি পুরুষ হয়ে থাকো সেক্ষেত্রে তোমার মনের মানুষ, কনফার্মেশন, তোমার মনের মানুষ সে নারী, সে বিবাহিত। কিন্তু ওই ভিডিওতে আমার একজন ভিউয়ার্স, আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, তিনি আমাকে লিখেছিলেন যে দিদি তুমি এরকম একটা ভিডিও করো যেখানে মানে অ্যাজ আ ছেলে আমি অবিবাহিত কিন্তু আমার যিনি মনের মানুষ সেই মেয়েটি বিবাহিত, এর ওপরে একটা রিডিং করো। তো আমি তো সবার কমেন্ট পড়ি, আমি তাই জন্য সবাইকে লাভ রিয়াক্ট দেই। তো আমি সেটা পড়েছিলাম, তো হয়তো ওর সেটা বুঝতে ভুল হয়েছে যে এটা কিন্তু সবার জন্য সেদিনকার রিডিংটা ছিল, যে যেরকম তার উল্টো দিকে তাকে সেরমভাবে, মানে তুমি যদি পুরুষ হও তুমি নারী ভেবে নিতে পারতে তোমার মনের মানুষকে, আর যদি তুমি নারী হও তাহলে পুরুষ ভেবে নিতে পারতে। বাট হোয়াট এভার, হয়তো ওর বুঝতে কোথাও ভুল হয়েছে। তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, ও যখন বলেছে সেক্ষেত্রে আমি আজকের এই ভিডিওসটা বানাবো, কেমন? তাই এটা কিন্তু সবার জন্য নয় অবশ্যই, এটা হচ্ছে সেই বন্ধুর বা ভাই বা সেই দাদার জন্য যিনি অবিবাহিত কিন্তু তার যিনি মনের মানুষ তিনি বিবাহিত, কেমন? তো এক সেকেন্ড বন্ধুরা, একটু জল খেয়ে নিই। আচ্ছা, তো চলো প্রথমে দেখা যাক তোমার যিনি মনের মানুষ তার কারেন্ট ফিলিংস কি আছে, কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যিনি ভিউয়ার্স তার মনের মানুষ এর কারেন্ট ফিলিংস কি আছে। আমার যিনি ভিউয়ার্স তার মনের মানুষ তো বিবাহিত, তার কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, এবার আমি দেখব যে আমার যিনি ভিউয়ার্স, আমার পুরুষ বন্ধু, দাদা বা ভাই যেই হও না কেন, বা এটা যারা সেম সেক্স তারাও দেখতে পারো, তোমার কারেন্ট ফিলিংস কি আছে, কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যিনি ভিউয়ার্স, আমার সেই পুরুষ দাদা ভাই বা বন্ধু যিনি আমাকে এখন দেখছেন, তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, দেখো তোমার যিনি মনের মানুষ, যিনি বিবাহিত, তার না
উনি এখন যে রিলেশনশিপে আছেন, যে বিবাহিত রিলেশনশিপে আছেন না, উনি কিন্তু খুব একটা হ্যাপি নন সেই রিলেশনশিপে। একেবারেই হ্যাপি নন, খুব একটা বলাটা ভুল, একেবারেই হ্যাপি নন। এবং ওনার কাছে এখন মনে হচ্ছে যে দূর, আমার আর কোনো রিলেশনশিপ চাই না, অনেক হয়েছে। এবং উনি না মুভ অন করতে চান। হ্যাঁ, উনি মানে ওনার এখনকার এই প্রেজেন্ট রিলেশনশিপ থেকে উনি মুভ অন করতে চান। ওকে, কিন্তু মুনের এনার্জি এসেছে। মুনের এনার্জি তখনই আসে যেখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স তো এখানে অবশ্যই আছে, কারণ তোমার যিনি মনের মানুষ তিনি বিবাহিত, তা তার হাজব্যান্ড অবশ্যই এখানে থার্ড পার্টি, ঠিক আছে, বা হতে পারে ফ্যামিলিও। এবার উনি মাইন্ডে একরকম চিন্তা ভাবনা করছেন বা ভাবছেন আমি এই অ্যাকশন নেব, কিন্তু উনি যখন সাবকনশিয়াসলি, ওনার সাবকনশিয়াস মাইন্ড যখন কাজ করছে, তখন কিন্তু উনি হয়তো সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা তার ওই সোশ্যাল স্ট্যাটাস থেকে বেরিয়ে আসতে পারছেন না, এবং সেখানেই তার একটা ফিয়ার কাজ করছে। তো এরকম একটা দুবিধার মধ্যে কিন্তু উনি আছেন, বা একটা ইলিউশনের মধ্যে আছেন যে কি উনি করবেন উনি নিজেই বুঝতে পারছেন না। এবং তার ফলে যেটা হচ্ছে, তোমাদের এই যে এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার্সটা যেটা চলছে, সেটা না খুব অন অ্যান্ড অফ মানে আপ ডাউন এরকম চলে তোমাদের মধ্যে, কেমন? আচ্ছা, এবার তোমার যেটা আমি কারেন্ট ফিলিংস পেলাম, সেখানে এসেছে 9 অফ সোর্ডস, 7 অফ কাপস আর দ্য ওয়ার্ল্ড কার্ড। তুমি যথেষ্ট রকম এই মুহূর্তে প্রচণ্ড রকমভাবে ডিপ্রেসড, অ্যাংজাইটিতে ভুগছো, এবং তুমি সব কিছুর ভাবনা না ছেড়ে দিয়েছো। তোমার এখন আর সেই ভাবনার ক্ষমতাটাই তোমার চলে গেছে। এখন তুমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুমি মানে টোটাল, তুমি কি বলবো, প্রচণ্ড রকমভাবে একটা ডিপ্রেশনে আছো। এবং কিছু কিছু মানুষের মানে তোমরা যারা আমার পুরুষ বন্ধু যারা দেখছো, তোমাদের মধ্যে কিন্তু তোমাদের কিছুটা হলেও কিন্তু কিছু ফ্লার্টিশ ক্যারেক্টার কিন্তু উঠে আসছে। হ্যাঁ, এবং তাই জন্য তোমরা এই ধরনের রিলেশনশিপকে কিন্তু একটা টাইম পাস রিলেশনশিপ হিসাবেও নিয়েছো। ওকে, কিন্তু তোমাদের কিন্তু ওয়ার্ল্ড কার্ড এটাই বলে যে একটা বড় সড়ো একটা চেঞ্জ তো আসতে চলেছে এই রিলেশনশিপে। এবং যারা মনে করছো যে এই রিলেশনশিপের কি ভবিষ্যৎ, এই রিলেশনশিপের তো দেখো এখানে তো অনেক এনার্জি কানেক্ট করছে, সবার সঙ্গে সব কিছু কিন্তু মিলবে না। হ্যাঁ, আমার যেটা মনে আসছে, আমার যেটা ইনটিউশন বলছে আমি সেটা বলছি। সেটা তো যার সঙ্গে যেটা বা কার জন্য আমি বলছি সেটাও আমি জানি না, যার সঙ্গে যেটা মিলবে সেটাকে কিন্তু পিক করো, কেমন? এটা এবং এটাও হতে পারে যে তো এখানে অনেকে আছো যারা হয়তো মনে করছো যে এই রিলেশনশিপের কি ভবিষ্যৎ, কিন্তু এই যে ওয়ার্ল্ড কার্ড, এই ওয়ার্ল্ড কার্ড এটাই বলে যে একটা বড়সড় চেঞ্জ আসতে চলেছে, এবং এই রিলেশনশিপ কিন্তু একটা লং টার্ম রিলেশনশিপে পরিণত হওয়ার প্রচুর রকম সম্ভাবনা রাখে, কেমন? আচ্ছা, এবং তোমাদের দুজনের আমি কারেন্ট ফিলিংস নিয়েছি, সেখানে বটম অফ দ্য ডেক এসেছে 9 অফ কাপস। 9 অফ কাপ ইজ আ ভেরি পজিটিভ কার্ড, ঠিক আছে? তোমাদের কিন্তু ওই যেটা আমি বললাম, উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস প্রবল, এবং এই রিলেশনশিপ কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হওয়ারও চান্সেস কিন্তু প্রবল, ঠিক আছে? এবং যদি কারোর বিয়ে নাও হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই রিলেশনশিপটা একটা লং টার্ম রিলেশনশিপে বন্ধু হিসাবে কিন্তু তোমরা একে অপরের জীবনে কিন্তু থেকে যাবে। ওকে, এবং আমার তো মনে হয় যেটা আমি ওই দিনকার ভিডিওজেও বলেছিলাম যে
দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। যদি তোমাদের মনে হচ্ছে যে না, ইউ পিপল বোথ লাভ ইচ আদার, সেক্ষেত্রে কিন্তু একটা প্রপার কনক্রিট ডিসিশন তোমাদেরকে নিতে হবে, যেখানে তোমার যিনি মনের মানুষ সেই নারীকে তার সেই সংসার থেকে তাকে বেরিয়ে আসতে হবে। সে তো তার হাজব্যান্ডের সাথেও লয়াল নয়, সে তোমার সঙ্গেও লয়াল নয়, তাই না? সে কোথাওই 100% ঠিক মতো দিতে পারছে না, তাই তাকেও কোথাও একটা পার্টিকুলার কিছু চুজ করে নিতে হবে। এবং তোমাকেও একটা জায়গায় মাইন্ডটাকে আনতে হবে যে না, আমি যাকে ভালোবাসি তার হয়তো একটা পাস্ট লাইফ ছিল, বা সে হয়তো বিবাহিত, কিন্তু আমি তাকে সাদরভাবে আমি আমার লাইফে তাকে অ্যাকসেপ্ট করে নেব। কেননা তোমারও হয়তো হতে পারে অনেক সোশ্যাল মানে অবস্টাকলস আসতে পারে। সেক্ষেত্রে ইউ বোথ যদি সত্যিকারের ভালোবেসে থাকো, ইউ পিপল হ্যাভ টু বি ডিটারমাইন্ড। ওকে, তো চলো দেখা যাক যে তোমাদের রাদার এই ভবিষ্যতে এই রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে। যদিও আমি এই তোমাদের কারেন্ট ফিলিংস থেকেই পেলাম, তবুও আমি আরেকটু স্পেসিফাই হব যে এই রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে, এই রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ বলো। ওকে, দেখো bottom of the deck is Queen of Wands. ওকে, অ্যান্ড যে কার্ডগুলো এসেছে দ্যাট ইজ Knight of Pentacles, 4 of Cups and 9 of Cups. ওকে, এই মুহূর্তে যে একটা সাংঘাতিক একটা চেঞ্জেস এই রিলেশনশিপে আসবে সেটা কিন্তু নয়, কিন্তু এই রিলেশনশিপ কিন্তু ধীরে ধীরে এগোবে। এরকম না যে এই রিলেশনশিপ থাকবে না, এই রিলেশনশিপ থাকবে এবং খুব ধীরে ধীরে কিন্তু এই রিলেশনশিপ এগোবে। এবং এটা একটা, যেটা আমি এর আগেও বললাম, একটা লং টার্ম রিলেশনশিপে কিন্তু পরিণত হবে, যেটা ইট উইল বি আ হ্যাপি রিলেশনশিপ। সেটা হতে পারে বিবাহ, বা যদি বিবাহ নাও হয় সেক্ষেত্রে তোমরা সারা জীবন একে অপরের জীবনে বন্ধু হিসাবে থেকে যাবে। এবং যেটা আমি এর আগেও বললাম, তোমার যিনি মনের মানুষ নট হ্যাপি ইন রিলেশনশিপ, সো উনি না, যেহেতু ওই এক ধরনের বিতৃষ্ণা এসে গেছে রিলেশনশিপের ওপরে, ওনার এই যেটা আমি বললাম যে ওনার আর রিলেশনশিপ চাই না, তাই জন্য কি হচ্ছে, ওনার কাছে কিন্তু ঈশ্বর কিন্তু ওনাকে অপশনস দিচ্ছেন। হ্যাঁ, লাইফে ভালোবাসা কিন্তু ওনার অন্য কারোর মাধ্যমে ওনার লাইফে ভালোবাসাকে উনি মানে ঈশ্বর কিন্তু তাকে সেই চান্সটা দিচ্ছেন, কিন্তু উনি এতটাই মোরোজড যে উনি কিন্তু সেই চান্সটা দেখতে পাচ্ছেন না, বা সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ঠিক আছে, এবং এই মুহূর্তে হয়তো উনি মনে করছেন যে না, আর আমি কোনো রিলেশনশিপে জড়াতে চাই না, এই হাজার অশান্তি ঝামেলা। কিন্তু এই ধরনের সিচুয়েশন থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসবে, এই রিলেশনশিপ একটা লং টার্ম রিলেশনশিপে পরিণত হবে এবং একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। কেমন? তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লাগে, যদি যতটুকু রেজোনেট করে তোমার সাথে ততটুকু তুমি নিও, যেটা রেজোনেট করছে না সেটাকে জোর করে নিজের সঙ্গে চাপিও না। কেমন বন্ধুরা? তো আরেকটা কথা যেটা আমি ভাবছিলাম বলবো, ভুলে গেছি। আমি বলেছিলাম আমি লাইভে আসবো, আমি কিন্তু কালকে হট করে লাইভে চলে এসেছিলাম। তো যারা যারা আমার লাইভ অ্যাটেন্ড করেছো তো ভালো কথা, যারা যারা করোনি, বা ইট ইজ ভেরি ন্যাচারাল, কেননা আমি তো কোনো বলে আসিনি, তো সেটা হতেই পারে। তো অবশ্যই রেকর্ড করা আছে, রেকর্ডেড লাইফটা যদি পারো বন্ধুরা দেখো। কেমন? সো টেক কেয়ার গাইজ, বাই বাই।